ভাই আপনারা বাংলাদেশে বসবাস করেন, তারপর আপনারা ডিপ্রেশনে যান, মন খারাপ করেন, হতাশ হন। আসলে এটা এর চেয়ে মানে ব্যর্থতার কোনো কিছুই নেই। কারণ বাংলাদেশের মতো একটা জায়গা থেকে যে মন খারাপ করবে, যে হতাশ থাকবে, ডিপ্রেশনে থাকবে, আমি আমার বিশ্বাস সে পুরো বিশ্ব যদি ভ্রমণ করে, পুরো বিশ্ব যদি দর্শন করে, তারপরও তার মন কখনোই ভালো হবে না। কারণ বাংলাদেশ মানে এমন একটা বিনোদনের জায়গা, মানে এটা যেখানে একটা স্বয়ং মানে বেগম খালেদা জিয়া, যিনি হসপিটালে মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, অপরদিকে হচ্ছে নেতা, তার সাইটের যে বিএনপি নেতাগুলো যেগুলো একটু শোক পালন করবে বা একটু মন খারাপ করে থাকবে, সেখানেও মন খারাপ করে থাকার কোনো অপশন নেই। মানে আল্লাহ ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ সবচেয়ে বড় কথা, আল্লাহ 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 তোমার কাছে করে করে মিনতি। ওখানে আমাদের এক মনে কর দেশপ্রেমিক বিএনপির শীর্ষ, মানে আগে আমলিক ছিল, এখন বিএনপির হয়ে এখন রক্তে মাংসে কলজা ফেপসা সব জায়গায় তার এখন শুধু বিএনপিরই ছায়া। তো ওই পাড়া এবং এমনভাবে মনে কর যে করতেছে, ম্যাডামের জন্য কান্না করতেছে, যে আসলে মানুষ, বাঙালি মানুষ মন খারাপ করা থাকার কোনো অপশান নেই। তো হচ্ছে বর্তমান কাহিনী, তাই না? ভিডিওটা আমি চ্যানেল দেখো। বিএনপির বাপের ক্ষমতা নাই, জামাতের 14 গোষ্ঠীর ক্ষমতা নাই, গোপালগঞ্জের 3টে আসন শেখ হাসিনার থেকে নেওয়ার মতো শক্তি এই পৃথিবীতে জন্ম হয় না। আমি তো আজকের বিএনপি না, আমি তো আজকের বিএনপি না। খালেদা জিয়ার মানে মোনাজাত, উনিও অসুস্থ, আল্লাহ ওনারে একজনে ফুসফুস দিতে আইছিল। আমি ভাবছিলাম যে আমিও ফুসফুস দেই, আমি এক সাইডের ফুসফুস দেই, ম্যাডাম বাঁচে থাকুক, আমার মতো ঘোড়ার ডিম না বাঁচলে। আমার কিন্তু জ্বর হয়েছে, আমি মন খারাপ করে থাকতে চাইছিলাম, কিন্তু এই পাড়ার ভিডিওগুলো আসলে আমার মানে এমনি থেকে মন ভালো হয়ে যায়। তো এই অবস্থা। সবাই ভালো থাকবে।